अल्लाह अकबर। या रसूल अल्लाह, या रसूल अल्लाह, या रसूल अल्लाह, या अली, या अली, या अली। अल्लाह अकबर, अल्लाह अकबर। या रसूल अल्लाह, या रसूल अल्लाह, या अली, या अली, या अली। পরে যিনি বক্তব্য রাখবেন সুদূর মেদিনীপুর থেকে এসেছেন এবং হ্যান্ডবিলে আপনারা দেখেছেন প্রধান বক্তা হিসাবে জনাব হযরত সুফি মাওলানা ইমতিয়াজ চিশতি সাহেব কোলাঘাট বক্তব্য রাখবেন। আপনারা বক্তব্য শ্রবণ করুন। আইনার ইস্তেকবালের জন্য একবার নারা লাগা, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, नाराए हैदरी, नाराए हैदरी, नाराए गौस, नाराए ख्वाजा, अहले बैत अतहर का दामन, अहले बैत अतहर का दामन, दीन इस्लाम, रबीउल अव्वल शरीफ। बाबा से बुलंद हाजरान मजलिस नबी ও আলে নবীর প্রতি মহব্বত যদি থাকে মহব্বতের নাজারা পেশ করুন। আর নাজারা পেশ করার নমুনা হবে আওয়াজে বুলন্দ হৃদয়ের থেকে, হৃদয়ের অন্তরের অন্তঃস্থল থেকে, ভেতর থেকে গভীর ভাবে মহব্বতের যে আওয়াজ বেরোয় সেই আওয়াজে বুলন্দ আওয়াজে নবী পাকের গুম্বদে খাজরার জালিকে টকরিয়ে দেওয়ার মতো একবার আরেকবার দরুদের হাদিয়া নজরানা পেশ করুন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা मुहम्मदिन सल्लु अला मुहम्मद हर दम ज़ुबान से निकाल। सल्लु अलैहि सल्लल्लाहु ताला अलैहि वसल्लम सलातुन व सलामन अलैका व आले व अहले बैतिका या रसूल अल्लाह। हजरत मुअज़्ज़ज़ व मुकर्रम आजीज़ाने दीनी मुहतरम बुजुर्गाने दीने मिल्लत इस्लामिया व सामीने उम्मते नबविया, आज कुलिया ग्रामेर उद्दीपनाय ईदे मिलादुन नबी जश्ने ईदे मिलादुन नबी कॉन्फ्रेंस उपलक्षे कुलिया ग्राम अंचल बंगछत्र जलंदी अंचलेर निवासी एवं এই অঞ্চল ব্যতীত যারা আরো দূর দূরান্ত থেকে আত্মীয় স্বজন বন্ধু বান্ধব উপস্থিত হয়েছেন, সেই সঙ্গে আজকের যে জশ্নে ঈদ মিলাদুন নবীর কনফারেন্স আজকের দর্শক এবং শ্রোতা মণ্ডলী ভদ্র মহোদয়গণ যারা অংশগ্রহণ করছেন বা করবেন সবাইকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে এবং সেই সঙ্গে এই নুরানি মাজমার
প্রতিষ্ঠা কারিগণ, যে সমস্ত বুজুর্গানে হাস্তি এবং কমিটি বৃন্দ, সভাপতি, আরো সহযোগিতায় অন্যান্যগণ, সেই সঙ্গে উলামায়ে কিরাম যারা উপস্থিত আছেন তাদেরকেও আমার অন্তরের অন্তঃস্থল থেকে বিশেষ করে অভিনন্দন এবং জাতীয় ধর্ম বর্ণ নির্বিশেষে সবাইকে আমার শুভেচ্ছা, সম্ভ্রম, বয়োজ্যেষ্ঠদের শ্রদ্ধা, পর্দানাসীন মা ও বোনদের শ্রদ্ধা এবং স্নেহ এবং কচিকাচা ছেলে মেয়েদেরও স্নেহ জানিয়ে সর্বপ্রথম সেই বিশ্ব নিয়ন্তা পরম করুণাময় আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে বেশুমার শুকরিয়া জানাই, যিনি তার বরগুজিদা পয়গম্বর হুজুর পুরনূর সরকারে দো আলম জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামের মাধ্যম দিয়ে আজ পর্যন্ত সিরাতে মুস্তাকিম মধ্যে আমাদেরকে বলবৎ রেখেছেন এবং আমরা সেই বিশ্বনবীর অঢেল অঢেল পরিমাণে ত্যাগ, তিতিক্ষা, প্রতিজ্ঞা, সহানুভূতি, বয়োজ্যেষ্ঠদের শ্রদ্ধা, উম্মতের ভালোবাসা দিয়ে তার নুরানি চমক দমক তাজাল্লিয়াতে ঝলসানো আলোকিতর মধ্যে দিয়ে আমরা বিরাজমান করছি। সেই সঙ্গে ইসলামের মধ্যে ৭৩টা ফিরকা হলেও সবাই প্রত্যেক দল নিজ নিজ দাবি করি আমরা উম্মতে মুহাম্মাদি হিসাবে সিরাতে মুস্তাকিমের উপরে রয়েছি। ইনশাআল্লাহ তাআলা ৭৩ ফিরকার ৭২ ফিরকা তারাও কোরআন মানে, হাদিস মানে, নবীকে মানে, আল্লাহকে মানে, এবং একটা ফিরকা জান্নাতি, এও আল্লাহ মানে, রসুল মানে, কোরআন মানে, কাবা কিবলা মানে, হাদিস মানে। তাহলে ৭২ এক, দুটো পাল্লা মানা হিসাবে সমান। এক ফিরকাও যাহা মানে ৭২ ফিরকাও তাহা মানে, তা সত্ত্বেও ৭২ ফিরকা জাহান্নামী কেন, এটা পরিচয় করার দরকার। কথা বুঝতে পারছেন আমার শ্রোতা মণ্ডলী, ভদ্র মহোদয়গণ? ইশারা দেবেন। আল্লাহ এক, রসুল এক, কোরআন এক, কাবা কিবলা এক। বিশেষ করে ৪টি আল্লাহ, রসুল, কোরআন, কাবা কিবলা, এই ৪টির ভেতরে শাখা প্রশাখা যতই আসুক মূলত ৪টি। ৭৩ ফিরকা মানে নবী পাকের নুরানি জবান থেকে কওল মোতাবেক ৭৩ ফিরকা থেকে ৭২ জাহান্নামী, একটা নাজাতি অর্থাৎ জান্নাতি, মুক্তিপ্রাপ্ত। তো সমান সমান উভয়ের পাল্লা। ৭২ একই মানে, একদিকে যে যারা একা আছে তারাও একই মানে। তাহলেও মানা হিসাবে যদি উভয়ের সমান, ৭২ জাহান্নামী হবার কারণটা কি? এই প্রসঙ্গে ইনশাআল্লাহ আলোকপাত করার প্রয়াস নেব। যদি আমার পীর মুর্শিদদের খেদমতে কিছুটা যদি সেবা করে থাকি, গোলামি করে থাকি খাদেম হিসাবে, সেই সূত্রে ওনার নজরে কারামের বদৌলতে সিলসিলায়
হুসাইনি হাসানি, হাসানি হুসাইনি होते शेरे खुदा हैदर कर्रार मौला आली कर्रमल्लाहु वजहुल करीम अलैहि सलातु व सलाम के बाबुल इल्म हिसाबे আমরা পেয়েছি। অর্থাৎ যেখান থেকে আজকের মাজমাতে যে নূরি বিকাশ আলোকিত প্রয়াস করার, প্রকাশ করার, আলোকপাত করার জন্য এই একজন অধম আপনাদের সমীপে উপস্থিত হয়েছে। আল্লাহ পাক চেয়েছেন, আহলে বাইত রাসূল চেয়েছেন, গাউস পাক চেয়েছেন, খাজা গরিব নওয়াজ চেয়েছেন, মুর্শিদ চেয়েছেন। কেননা তার কাজ আল্লাহ পাক নিজে আসে না, তিনি যাকে চান তাকে দিয়ে তার হেদায়েতের কাজ করিয়ে নেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আর শয়তান চায় তার কাজ, শয়তান চায় যে শয়তানও যাকে দিয়ে ইচ্ছে করে তাকে দিয়ে গোমরাহ রাস্তাটা খুলে দেয়। দুটো দিক চলছে, একটা শয়তানি রাস্তা, একটা আল্লাহ পাকের রাস্তা, প্রতিদ্বন্দ্বী চলছে। শয়তানও নামাজ পড়ে, আলিওয়ালাও নামাজ পড়ে। শয়তানের দল রোজা রাখে, আলিওয়ালার দলও রোজা রাখে, সবই এক। বলার ইচ্ছা এটাই যে আমরা চিনব কি করে? দেখলে মাকাল ফল বাইরে টকটকে সুন্দর, ওই ফলটা যখন ফাটিয়ে দেবেন ভেতর থেকে বিড়ালের মল থেকেও কালো এবং অতি দুর্গন্ধ, 3 মাইল দূরে সরে যেতে হবে। তাহলে বাহ্যিক দেখলে হবে না, তার ভেতরের কিরদার দেখতে হবে। সর্বপ্রথমে নারার সম্পর্কে বলে দিই। 3টে নারা বিশেষ করে দেওয়ার কারণ, যারা মুশরিক থাকবে নারায়ে তাকবীর আল্লাহু আকবার বললেই মুশরিকদের মুখ চুপসে যাবে। কারণ যারা আল্লাহকে মানে, এই সংখ্যাটা কম, এই সংখ্যাটা কম। এবং যারা রাসূলের গোস্তাখ, রাসূলের মহব্বত হৃদয়ে নেই, নবীকে ভালোবাসে না, শুধু নবী নবী মুখেই বলে, নারায়ে রিসালাত বললেই তাদের যেন মনে হয় ভেতরে ক্যান্সার হয়ে গেছে, যন্ত্রণায় ছটফট করে। তাহলে নারায়ে তাকবীরের আল্লাহু আকবারের মাধ্যমে মুশরিককে চেনা যায়, নারায়ে রিসালাত রাসূলুল্লাহর মাধ্যমে কাফেরকে চেনা যায়। আর হযরত আদম শফিউল্লাহ থেকে হযরত ঈসা রুহুল্লাহ আলাইহিমুস সালাতু ওয়াস সালাম পর্যন্ত তাওরাত, জবুর, ইনজিল এবং বিভিন্ন নবী, আম্বিয়া, পয়গম্বর দিগকে সহিফা দেওয়া হয়েছে। তাদের জামানাতে কাফের পাওয়া গেছে, মুশরিক পাওয়া গেছে, মুনাফিক পাওয়া যায় না। মুনাফিক যে দলটি, সেই দলটির উৎপত্তি কোথা থেকে? এই বাবু বাড়ি যাও, ঝগড়া করবে যাও। মুনাফিকের উৎপত্তি হলো মাওলা আলী আলাইহিস সালাতু সালামের মাধ্যম দিয়ে। যারা বলেন সুবহানাল্লাহ। কারণ রাসূলের যে গুস্তাখ নারায়ে রিসালাত দিলেই বুঝতে পারবেন সে কতটা রাসূলকে মহব্বত করে। প্রফুল্ল বদন হয়, হাসি মুখ হয়, তো রাসূলকে মহব্বত করে। যখন নারায়ে হায়দারি দেবেন, মুখটা যদি বেঁকে যায়, চেহারাটা খারাপ হয়ে যায়, তো ভেবে নেন পাক্কা মুনাফিক আছে। হাজারো নামাজ, রোজা, হজ, যাকাত আর দাড়ি আল খেলাফ থাকলেও, কোরআন আর হাদিসের বাণী ফোয়ারা ছুটিয়ে দিলেও, যদি নারায়ে হায়দারি আলীর নারাতে মুখটা ছিটকিয়ে যায়, বা যে মজলিসে সব নারা দেবে নারায়ে হায়দারি দেবে না, পাক্কা মুনাফিকের মাজমা চলছে।
কারণ কাফেরকে চিনতে গেলে রাসূলুল্লাহর মাধ্যমে চেনা যায়, মুশরিককে চেনা যায় আল্লাহ পাকের মাধ্যমে, তাওহীদের মাধ্যমে, আর মুনাফিককে চেনা যায় নারায়ে হায়দারি মাওলা আলী পাকের মাধ্যমে। সুবহানাল্লাহ। এই জন্য যারা মুশরিক, যারা কাফের, যারা মুনাফিক, বিশেষ করে তিনটে নারা লাগিয়ে ইনশাআল্লাহ আমি আপনাদের খেদমতে জিয়াতে কারিমা তেলাওয়াত করার প্রশ্ন নিচ্ছি। ইনশাআল্লাহ আপনাদের খেদমতে আঞ্জাম দেওয়ার প্রশ্ন নেব। সর্বপ্রথমে নারা দেব, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর। আল্লাহু আকবার। মজলিস থেকে আওয়াজটা যেন নিজেদের পকেটের মধ্যে ঢুকে যাচ্ছে নাকি? এদিকে তো আসছে না অতটা, নাকি খিদে লেগেছে, শক্তি নাই? মহব্বত ভালোবাসার নাম হলো দূরে চলে যাচ্ছে, ওনাকে ডাকতেই হবে, দেখা করতেই হবে। একবার ডাকলাম শুনতে পায় না, দ্বিতীয়বার ডাকলাম শুনতে পায় না, তৃতীয়বার জোরে ডাকলাম তাও পায় না। ছুটে ছুটে পিছনে গিয়ে জোরে জোরে হাঁক দিয়ে শোনালাম, মুলাকাত করলাম, দিলটা শান্তি হলো। নিজের একটা প্রাণপ্রিয় মানুষের জন্য যদি এতটা করেন, তো আল্লাহ রাসূল মাওলা আলীর জন্য এরকম নারা হয় নাকি? নারায়ে তাকবীর। দেখছেন আওয়াজ আছে, কৃপণতা করছে, যেন মনে হয় টাকা পয়সা নিয়ে নেবে। নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, নারায়ে হায়দারি। সবার তো হাত উঠলো না। আমি নারায়ে তাকবীরে, নারায়ে রিসালাতে হাত তোলার কথা বলিনি, কিন্তু বিশেষ করে নারায়ে হায়দারিতে কেন বললাম? নামাজ, রোজা, হজ, যাকাত, দিনের তামাম উসুল নবী দিয়েছেন, আল্লাহ পাক থেকে নিয়েছেন, বান্দাকে দিয়েছেন, কিন্তু কোথাও নবী হাত ওঠায়নি। গাদিরে খমে আমার নবী পাককে আল্লাহ বললেন, এ নবী, এ রাসূল, যদি আপনি এ বেলায়েত না পৌঁছে দেন তো দিনের কিছুই পৌঁছানো হলো না। আদম থেকে মুহাম্মদ পর্যন্ত সবই বেকার। ইয়ানে আলীর বেলায়েতের ভেতরে নামাজ, রোজা, হজ, যাকাত তামাম আম্বিয়া কিরামদের উসুল ঢুকে বসে আছে। আল্লাহ পাকের বড় নিয়ামত, যে কারণে আল্লাহ পাক বললেন যে শুধু মুখে বললে হবে না, মুখে জোর আওয়াজে বলুন, আওয়াজে বলুন। সেই সঙ্গে আলীর হাতকে ধরে নিজের হাত উঠিয়ে দেখিয়ে বলেন, তা আল্লাহ নবী আলীর জন্য হাত উঠিয়েছিলেন, আপনি কোথাকার উম্মত? নবীকে ভালোবাসেন, নবী হাত উঠিয়েছেন আলীর জন্য, আর আপনার হাত উঠবে না তো কেমন নবী পাকের উম্মত দাবি করেন? নারায়ে হায়দারি। দেখলেন পাল্টে যাচ্ছে, কি ব্যাপার? আবার চলে গেলে পরক্ষণে ডুবে যাবে নাকি? না হাত ওঠালেও আমি আরেস্ট করব না, ইমানের পরিচয় নিচ্ছি। মাশাআল্লাহ, দেখলাম সবাই আলী মাননেওয়ালা মোমেন আছে, কারণ আলী যারা মানে মোমেনের পরিচয়। আর আলীকে যারা আগে পিছে করে না, কত নম্বরে নামাবে? খেলাফত যদি আলী না পেতেন তো 4 নম্বরটাও থাকতো না, ঠিক না বেঠিক? গৌর করছেন আমার কথা? যদি মাওলা আলীকে জনতারা জোর করে ধরে খেলাফতরা না চাপিয়ে দিতেন ওনার উপরে, অর্থাৎ মাওলা আলী পাক দুনিয়াবি খেলাফত গ্রহণ না করতেন, রাজনৈতিক খেলাফত গ্রহণ না করতেন, তাহলে ওনার নাম্বারটা যে 4 নম্বরে আজ পাচ্ছি এটাও থাকতো না। কথা খারাপ বলছি না, ভালো বলছি গো। ঠিক। ইতিহাস পড়েছেন? নাম্বারই নেই। হ্যাঁ, নাম্বার এলো কোথায় না ওনাকে খেলাফত দেওয়ার পরে। তারপরেও আরেকটা নাম্বার লুকিয়ে গেছে। খেলাফত দেওয়ার পরেও মাওলা ইমাম হাসান আলাইহিস সালাম, বাবজি বা আমার ভাইরা শুনতে পাচ্ছেন? হাত একটু দেবেন, সাপোর্ট দেবেন, তাহলে আমার জুনুন আসবে যে হ্যাঁ নিশ্চয়ই আপনারা ঘুমননি, জেগে আছেন। মাওলা ইমাম হাসান আলাইহিস সালাম 5 নম্বরের খলিফা, ঠিক না ভাই? ঠিক। তো আজকে 4 করে কেন? খোলাফায়ে রাশেদিন যদি 30 বছর পর্যন্ত হয় তো ইমাম হাসানের নামটা গেল কোথায়? অবাক হচ্ছেন?
খোলাফায়ে রাশেদিন যদি হযরত আবু বকর, উমর, উসমান, মাওলা আলী এবং এই চারজনকে নিয়ে 30 বছর, তো ইমাম হাসান গেলেন কোথায়? তিনি তো 6 মাসের খলিফা ছিলেন। তেনার নামটা তো মুছেই দিয়েছে। 5 নম্বরে মুয়াবিয়া এসে গেছে, 6 নম্বরে এজিদ এসে গেছে। মোল্লা আলী কারির কিতাব পড়ে দেখো, এরা খলিফা অবস্থা। আমি একটাই বলবো কথা, 12 জন যে খলিফা নিযুক্ত করে গেছেন, সেই 12 জন খলিফার নামটা বলছি আহলে সুন্নাতুল জামাতের মৌলবীদের, যে 12 জন খলিফার নামটা প্রকাশ করো। নামই আনতে পারো না। ওয়াহিদুজ্জামান কত কাট ছাট করে ভজিয়ে এদিক ওদিক করে না আনতে পেরে আখেরে ইমাম মেহদি পর্যন্ত কোন রকম 12 নম্বর পর্যন্ত ভোজালো। তা আল্লাহর নবী কিয়ামত পর্যন্ত যা কিছু ঘটবে, ঘটেছে, ঘটছে সব বলে গেছেন। 12 জন খলিফার নাম বলে গেলেন না কেন? তার মানে নবী চেয়েছেন আমার উম্মতেরা এই খলিফা সঙ্গে মারপিট করে, মাথা ফাটাফাটি করে মরুক, আর অন্যান্য কমরা এদের মাথায় এসে জুতো মারুক। হ্যালো, খুব কথা কড়া কড়া লাগলেও কিছু করার নাই, বলতে তো হবে। ইনশাআল্লাহ তাআলা দিন পাবো কার মাধ্যমে? আল্লাহর মাধ্যমে না নবীর মাধ্যমে? আওয়াজ দেন। নবীর মাধ্যমে। মাশাআল্লাহ। কোরআন কতটা সত্য? 100%। 100%। আমি ওয়াজ করার পূর্বে আমার শ্রোতা মণ্ডলী ভদ্র মহোদয়গণের কাছ থেকে একটুকু যাচাই করে নেব, কেন কথাবার্তা বলে যেন একটু আনন্দিত হই, জবাবটা পাই। ভাই কিসের জন্য? ইমাম হুসেন সালামের কথা বলবো? শুধু ইমাম হুসেন বাস? না, এটা হয় না। মোহাম্মতের ব্যাপার না। কোন কথা বলছিলাম? কোরআন কতটা সত্য একটু কথা বলবেন না? 100%। মেদিনীপুরের সঙ্গে আপনাদের আড়ি আছে নাকি? 100 না 90? 100। একটু দলিল দেবেন? আচ্ছা, আমি বলবো না, কোন গায়ের কম, গায়ের মুসলিম বলে মুসলমান ভাইয়া, আমরা হিন্দু মুসলিম ভাই ভাই, এক জায়গাতে থাকি, এক জায়গাতে খাই, খুব ভালো, এটা দরকার। কেন গোড়ামির শেকল ছিন্ন করে ফেলে দেওয়া তুল জলে, এক পিতাতেই জন্ম সবার একই মায়ের কোলে। হিংসার বসে বিবেকের দোষে করিলে জাতের ভেদ, জাত নাই যার সেই সবাকার দেখো কোরআন পুরাণ বেদ। এই দাড়ি আর দড়ির ফতোয়াটা ছাড়ো। যে কথা বলছিলাম, যে কোন গায়ের মুসলিম যদি জিজ্ঞেস করে যে ভাই আপনাদের ইসলামের প্রধান দলিলটা কি, এক কথায় বলবেন আল কোরআন, ঠিক না? হ্যাঁ না বলেন? আল কোরআন। ভাই আল কোরআন কতটা সত্য? পুরোটাই কি সত্য? কিছুও ভেজাল নেই, দু চারটা কথাও ভেজাল নেই, একটাও হরফ নেই, 100% হক, 100% সত্য। দলিলটা দেন। 2 কাঠা জায়গা থাকলে, 1 ডিসমিল জায়গা থাকলে, তাতেও যদি আপনার দলিল রেকর্ড না থাকে, আপনি ভবিষ্যতে পাবেন না, উড়ে চলে যাবে, ঠিক না বেঠিক? হ্যাঁ, তাহলে এত বড় একটা, যে রাসূল 23টা বছর ধরে কোরআন আমাদের দিয়ে গেলেন, কিয়ামত পর্যন্ত এই কোরআন চলবে, সেটা 100% সত্য, তো তার দলিল কোথায়? দলিলটা দেন। কি দলিল দিয়ে প্রমাণ করবেন? একটাই দলিল, একটাই দলিল। কি দলিল? না আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের জবানি। কোরআন হলো আল্লাহ পাকের বাণী। অতএব রাসূলের জবান দিয়ে যেগুলো আমাদের দিয়ে গেছে, এই কোরআনের হুবহু সত্য প্রমাণিত দলিল হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তাহলে যদি কোরআনের দলিল মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হন, তাহলে কোরআন যদি
100% সত্য হয়, মুহাম্মাদকেও 100% সত্য হতে হবে, ঠিক না বেটি? ঠিক। হ্যাঁ, তাহলে আবার কোরআনের পরে রাওয়াহুল বুখারীতে, মুসলিম শরীফে সহিহ, গলদ নয়। নবী পাকের সেনা চাক করে শয়তানি দিল বের করে তাজা করে মেরাজে পাঠানো হয়েছে। তাহলে গান্দেকি ছিল, মেরাজে যাওয়ার আগে কোরআন ঢুকেছে সিনাতে। একটা বাচ্চা মাদ্রাসার ছেলে 4-5 বছরের, মাদ্রাসায় যারা পড়ে এতটুকু আদব পেয়ে যায় প্রথমে, বাবা এটা কোরআন, যেখানে সেখানে রাখো না। তাকে এবার দেওয়া হয়, বাবা কোরআনটা রেখে এসো। সে জানে কোরআন উঁচু জায়গায় রাখতে হবে, কোরআনের উপরে কিছু রাখা যাবে না, এবং শুধু রাখতে হবে না, পাক জায়গায় রাখতে হবে, না পাক জায়গাতে নয়। একটা বাচ্চা ছেলের এতটুকু 1-2 বছর মাদ্রাসাতে পড়ে তার জ্ঞান হয়। আপনার আমার আল্লাহর এতটুকু জ্ঞান নেই। মায়াজাল্লাহ, নবী পাকের হৃদয়ে যদি শয়তানের অংশ রয়েছে, তো শয়তান নিজেই বলেছে, আল্লাহ তোমার খাসুল খাস বান্দাদের ছাড়া সবাইকে গুমরাহ করব। সূরা আল হিজর দেখেন, তাহলে আল্লাহ পাকের খাস বান্দা কি নবী মুস্তাফা নন? সেখানে শয়তান গ্রাস করেছে নবী সিনাতে। হ্যাঁ, আর তোমার মতো মোল্লাকে শয়তান গ্রাস করেনি, নবীকে শয়তান গ্রাস করেছে। সেখানে কোরআন আল্লাহ নাজিল করে, যেখানে না পাক, তার মানে নবী পাকের সিনা না পাক। হ্যাঁ, বুখারী হাদিস তুমি মানবে না, আবে কমবখত। তোমার যে বুখারীর হাদিস কোরআনকে টক্কর দেবে, সে হাদিস মানা যাবে? কোরআন বলছে হারাম, আর যদি বুখারীর কোন হাদিস বলে হালাল, কোনটা মানবেন? কোরআনকে মানতে হবে না? কোরআনের বিরুদ্ধে নবী পাকের কওল কোন কালে কোন ক্রমে হতে পারে না। না। তাই নবী মুস্তাফা বলে গেছেন, আমার পরে বহু জালি হাদিস বানানো হবে। তো আজকে উম্মতের মধ্যে এত যে ভেজাল চলছে, কোরআনকে নিয়ে নয়, শুধু হাদিসকে নিয়ে, ঠিক না বেটি? শুধু হাদিসের ফোয়ারা, হাদিসের ফতোয়া, হাদিস থেকে। এক জায়গায় আমাকে শিয়া টপিক নিয়ে বললেন, শিয়া কাকে বলে, শিয়া মানে কি? যখনই দেখি এক ফিরকাবাজ মৌলবীর দল আহলে বাদের শানে ফাজাইল মানাকে বয়ান করবেন, ফজিলত বয়ান করবেন, তখনই তারা অন্য মৌজু ঘুরিয়ে দেয় আহলে বাদের ফাজাইলকে চেপে দিয়ে। জোর করে বলতে গেলে বলবে ওরা শিয়া, প্রশ্ন করলে উত্তর না দিতে পারলে বলবে ওরা শিয়া, কারণ উত্তর না দিতে পারলে বলবে শিয়া। আরে বানর, সব বানর উঠেছে, আঙ্গুর খাচ্ছে, তুই কেন খাচ্ছিস না? উদাহরণ সাপেক্ষ, কয়েকটা বানর গাছে উঠেছে, আঙ্গুর খাচ্ছে, আর একটা বানর নিচে গাছে উঠতে পারে না, তুই কেন খাচ্ছিস না? বলে আঙ্গুর টক। উপরওয়ালা বানর বলছে আঙ্গুর টক নয়, আমাদের মতো ও উঠতে পারে না, ও তো ল্যাংড়া, ও উঠতে পারে না, তাই নিজের ইজ্জত বাঁচাবার জন্য বলে আঙ্গুর টক। ফিরকাবাজ ল্যাংড়া মৌলবী আহলে বাদের সম্মান ফজিলত বয়ানকারী আলেমদের বিরুদ্ধে যখন তারা প্রশ্ন করে, উত্তর না দিতে পারলে বলে ও তো শিয়া ল্যাংড়াবাজ। এইরকম শিয়া টপিকের ব্যাপারে আমাকে প্রশ্ন করাতে যখন আমি বিভিন্ন তাফসীর এবং কোরআন এবং হাদিসের আলোকপাত করছিলাম, তো সেখানে বলছে সিয়াসাতটা হাদিস থেকে দেখাতে হবে। যে আপনি শিয়া শিয়া বলছেন, শিয়ার মধ্যেও তো আমার নবী মুস্তাফাও এসে যাচ্ছে, বাস এতটাই শুধু বলেছি। যে আমার নবীকেও কোথা থেকে বের করবেন?
কারণ ইব্রাহিম খুদ শিয়া, কোরআন বলছে সূরা সাফফাত 83 নম্বর আয়াত, আর ইব্রাহিমের মিল্লাতের ইত্তেবা করতে বললেন সূরা নাহলে আমার নবীকে। তাহলে ইব্রাহিম যদি শিয়া হন, যদি ইব্রাহিমের মিল্লাতের যদি ইত্তেবা করেন আমার নবী, তাহলে শিয়ার যিনি ইত্তেবা করেন, শিয়ার মিল্লাতের ইত্তেবা করেন, কোথায় যাবে? তার মানে বুঝতে হবে শিয়া মানেটা কি। আমি কিন্তু বর্তমান শিয়াদের প্রশংসা করছি না, ভাববেন না যে এই বর্তমান শিয়াদের প্রশংসা করছি, না না না। আর বর্তমান সুন্নাতুল জামাতের প্রশংসা করি না। ওই সুন্নাতুল জামাত নাম হলেই যে খাঁটি হয়ে গেল, আর শিয়া নাম হলেই যে খাঁটি হয়ে গেল তা নয়। তার কওল মোতাবেক, তার ঈমান মোতাবেক তার কিরদার দেখতে হবে, তার ব্যবহার দেখতে হবে, তার আমল দেখতে হবে। কথা বুঝতে পারছেন আমার? হ্যাঁ বা জোরে না বলুন, জি জি। বা আওয়াজ কম থাকলে একটু হাত তুলে বলেন যে হ্যাঁ বুঝতে পারছি। আমি আগে বলেছি একটু সাপোর্ট দেবেন, কারণ ঘুমোচ্ছেন না, জেগে আছেন, দূরে আছেন তো বুঝতে পারি না। তো এই বলে আমাকে স্টেজে 8 ঘন্টা বসিয়ে রেখেছে, 66টা হাদিস আনতে গেছে। তা আমি তার আগেই একটা ভুল করে ফেলেছি, কোরআন থেকে 5-6টা দলিল দিয়ে ফেলেছি শিয়া সম্পর্কে, যে প্রত্যেক নবী শিয়াতে। হায় 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 হায়। যখন কোরআন দেখিয়ে দিলাম তখন তারা দেখলো। এবার আমি বললাম দেখিয়ে দিলাম কোরআন থেকে, আপনি যে কোনো হাদিস আনতে পারেন, যদি কোরআনের উপরে হাদিস যে আনবেন, কোরআনের উপরে হাদিসকে ওঠাতে পারেন, কোরআনের উপরে হাদিস প্রমাণতে পারেন যে কোরআনের উপরেও, কোরআনের উপরে হাদিসকে মানা যাবে, এরকম দলিল দেখাতে পারেন, তাহলে সিয়াসাতটা আনুন। তো আর আনবে কোথায়? কিন্তু হলোটা কি? নেমে যাওয়ার পরে সে জবাব দিল কোথায়? শিয়ার আর জবাব না দিয়ে, শিয়া টপিকে না গিয়ে চলে গেল সাজদায়ে তাজিমিতে। তাও বেটার মুখে জুতো মেরেছি আমি, যে তুমি যে সাজদায়ে তাজিমিকে না যায় হারাম করছো, সেই সাজদায়ে তাজিম তোমার আকাবির লিখে গেছেন। শুধু তাই নয়, আরো বড় বড় ইমাম মুহাদ্দিসদের আমি হাদিস দেখালাম। যাই হোক, খোলা মনে যদি আপনারা শ্রবণ করেন, ইনশাআল্লাহ আমি খোলা জবানে বলবো। কি রাজি আছেন? কয়েকজন রাজি আছেন, সবাই চাইনি। আচ্ছা ইনশাআল্লাহ। নবী পাকের শান জাসনে ঈদ মিলাদুন নবী, আমি নবী পাকের শানে একটু মানকাবাত, কয়েকটা ছন্দ এবং কয়েকটা ছন্দ নবী পাকের শানে নাত পড়ে ইনশাআল্লাহ তাকরীর শুরু করব। কারণ শ্রোতা মণ্ডলী যারা জাগ্রত থাকবে তারা শুনবে, আর যারা জাগ্রত থাকবে না ঘুমিয়ে যাবে। কারণ কোরআনে বলছে হে নবী আপনি মুর্দারদেরকে শোনাতে পারবেন না। তার মানে আল্লাহর নবী কি মুর্দারকে শোনাতে এসেছিল? মুর্দারকে শোনাতে গেলে নবীকে কবরে যেতে হবে, ঠিক না? তার মানে এই নয় যে কবরের মুর্দারকে বলেছে কারা? যে এই যে চলাফেরার লোক চলছে না, এরা হলো মুর্দার। এরা বেঁচে থাকলেও এদের জামির মরে গেছে, দিল মরে গেছে। তো এইরকম যদি জামির মরে যাওয়া, দিল মরে যাওয়া, বিবেক মরে যাওয়া মানুষ থাকে, ওই মুর্দারকে আমি শোনাতে পারবো না। কিছুক্ষণ পরে পালাবে, ঘুমোবে যাও। পেটুকু মরে পেটের লেগে, আর দিলের চাহিদা যার থাকে সে তার চাহিদা মিটাবার জন্য দিলকে জাগিয়ে রাখে। আল্লাহ যেন আমাদের তৌফিক ইনায়াত করেন। শুরু করব ইনশাআল্লাহ। দরুদ শরীফ একবার পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা সাফিয়ানা মাওলানা মুহাম্মদ সাল্লু আলাইহি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম সালাতাও ওয়া সালামান আলাইকা ওয়া আলি ওয়া আহলি বাইতিকা ইয়া রাসূলুল্লাহ। সাউন্ডটা কম হচ্ছে। হামদ হে আল্লাহ কি, উর্দু ধরে নিয়েছি, আপনারা কিছু কিছু উর্দু বোঝেন তো, হিন্দি উর্দু। হামদ হে আল্লাহ কি, জাহির है बिस्मिल्लाह से। मौलालिर नाम, আল্লাহর নাম কি গো? আল্লাহর নাম কি? এই আমরা যে কোনো কথাই বলি না উপরওয়ালা যা করে, তার মানে আল্লাহ সর্বদাই যেখানে থাকুক উপরে থাকে। উপরের আরবি হলো আলী, আল্লাহর নাম হলো আলী। নবী পাক এসে আমাদের আরবি জবানে শিখালেন আল্লাহ, কিন্তু আল্লাহর নাম হলো আলী। আর বিসমিল্লাহ মানে আল্লাহর নামে শুরু করলাম তথা আলীর নামে শুরু করলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। ব্যাখ্যা করলাম না, শর্টে বুঝিয়ে দিয়ে গেলাম। হামদ হে আল্লাহ কি
जाहिर है बिस्मिल्लाह से। खुदा जो देता है, खुदा जो देता है वो मिलता है हमें रसूल अल्लाह से। सुभान अल्लाह, सुभान अल्लाह। खुदा जो देता है वो मिलता है, यानी रसूल बीच में कड़ी है। खुदा देने वाला रसूल, लेने वाला रसूल अल्लाह से लेते हैं और बंदे को देते हैं। बुलंद आवाज से बोलो सुभान अल्लाह, सुभान अल्लाह, सुभान अल्लाह। नारे तकबीर, अल्लाहु अकबर, नारे रिसालत, या रसूलुल्लाह, नारे हैदरी, नारे गौश, या गौस, नारे ख्वाजा, या खाजा, लब्बैक या हुसैन, या हुसैन, लब्बैक या या हुसैन, हुसैन, हुसैनियत, जिंदाबाद, हुसैनियत, जिंदाबाद, हुसैनियत, जिंदाबाद, एजीदियत, मुर्दाबाद, एजीदियत, मुर्दाबाद, एजीदियत, मुर्दाबाद। नारे तकबीर। अल्लाहु अकबर। बाजूज हुब्बे मोहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम, बाजूज हुब्बे मोहम्मद कामिले ईमा हो नहीं सकता। नबी पाकेर मोहब्बत ना থাকে তো ও কামিল ईमानदार হতেই পারবে না। बाजूज हुब्बे मोहम्मद कामिले ईमा हो नहीं सकता। अरे खुदा को मानने वाला तो क्या हुआ वो मुसलमान हो नहीं सकता। यदि नबीर मोहब्बत ना থাকে খোদাকে মানে মুসলমান হতে পারবে? তা আল্লাহ ওয়ালা সবথেকে বড় কে? আদম আলাইহিস সালাম থেকে শুরু করে আজ পর্যন্ত তার মাঝে আমি একজনকে খুঁজে পাই সবথেকে সে বড় আল্লাহ ওয়ালা, তার নাম হলো আজাজিল। বুঝতে পারলেন না? আমরা আল্লাহ মানি, মোহাম্মদ মানি, আলী মানি, এ মানি, ওলি মানি, সব মানি, কিন্তু সে কাউকে মানেনি, শুধু আল্লাহ মানে। তার মানে সে সব থেকে বড় আল্লাহওয়ালা, ঠিক না? সে হলো সব থেকে বড় আল্লাহ। এরকম আল্লাহওয়ালারা আজ হযরত হয়ে বসে আছে। জি, আবার দেখবেন কিছু সৈয়দ আছে, সৈয়দ, কিছু সৈয়দ তারা নিজেকে সৈয়দ দাবি করে, সৈয়দ বংশ, সাদাত। হ্যাঁ, मौला अली सल्लम के 4 नंबरे आने त्याने सैयद घराना आलीर घराना होले सैयद है तो आलीर घराना হয়ে সে मौला अली তার উপর বংশকে 4 নম্বরে আনতেছে। আর আমরা গায়ের সৈয়দ, আমরা গায়ের সৈয়দ, সৈয়দ ज्यादा নয়, কিন্তু আমরা मौला अली কে 1 নম্বরে নিয়ে যাচ্ছি। তো অমন সৈয়দ, সৈয়দ যে তার বাপ দাদাকে 4 নম্বরে নিয়ে আসে আর পাড়া প্রতিবেশীকে তার বাপের মাথার উপরে উঠিয়ে 1 নম্বরে নিয়ে যায়, ও হাকিকত সৈয়দ। এই কথা বলছেন না কেন? অবাক হচ্ছেন নাকি না? আপনাদের গায়ে লাগছে? হ্যাঁ, সৈয়দ এইরকম সৈয়দ দেখবেন যেখানে যেখানে মওলা আলীকে আর আবু বকরকে দুজনকে নিয়ে কাকে বড় করবে, আফজাল করবে, যদি সৈয়দ হয় আলীর উপরে আবু বকরের ফজল দেখায় তো ভাববেন ঘোটালা সৈয়দ, কোটে সৈয়দ, জালি সৈয়দ ও দাজ্জাল সৈয়দ। অলি গলির দিন চলে গেছে, আজকে ইন্টারনেটের যুগ আছে। হিম্মত থাকে তো দেখবো ইনশাআল্লাহ কত সৈয়দ আমি দেখলাম। যে প্রকৃত সৈয়দ হবে সে মওলা আলীকে 1 নম্বরও নয়, আলী নম্বরে আসবে না। যে প্রকৃত সৈয়দ হবে আলী নম্বরে আসবে না। কেন? আলী নম্বরে আসা মানে অঙ্কের মধ্যে পড়ে গেল। আমার নবী কি অঙ্কের মধ্যে পড়বে? আমার নবীকে যখন আল্লাহ বানিয়েছেন, কারণ জশ্নে ঈদ মিলাদুন নবী, আমার নবীকে যখন আল্লাহ বানিয়েছিলেন নূরে মোহাম্মদ বানিয়েছিলেন, মোহাম্মদ নয়, নূরে মোহাম্মদ, মোহাম্মদি নূর। তো নূর কি 1 নম্বরে আসে? আর ওই নূর সম্পর্কে আমার নবী বলছেন আনা ওয়ালিউন নূরিন মিন ওয়াহিদ, আমি আর আলী একই নূরের 2টি খণ্ড। জোরে বলেন সুবহানাল্লাহ। হায় 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 হায়। এটা একটু বিস্তারিত ভাবে বা একটুখানি তাফসীর না করলে বোধহয় আপনাদের পুরো কিছুটা বুঝে আসবে না। দেখেন, আল্লাহ পাকের একটা ইচ্ছা। কি ইচ্ছা? ইচ্ছাটা হলো আল্লাহ পাক নিজেকে তার পরিচয় দিচ্ছেন। আল্লাহ কি? আল্লাহ এখনো যা আছেন, তখনো যা ছিলেন, এখনো তা আছেন, ভবিষ্যতেও তাই থাকবেন, তার পরিবর্তন নেই। অতএব আল্লাহর পরিচয়টা কি? সূরা বাকারার আয়াতুল কুরসির শেষেতে বলছে আল্লাহু ওয়ালিউল্লাযিনা আমানু, আল্লাহ
আল্লাহ ওয়ালিউল্লাযিনা আমানু, আল্লাহ হলো ঈমানদারদের ওলি, আল্লাহর পরিচয় হলো ওলি। আল্লাহু ওয়ালিউল মুমিনিন, সূরা আলে ইমরান। আল্লাহ বলছেন মুমিনদের ওলি হলো আল্লাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। এটা জোরে, একটু আস্তে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আস্তে বললেই ভালো, জোরে হবে। হ্যাঁ, তাহলে আল্লাহ হলেন মুমিনদের ওলি। তা ওলির কাজ কি? ইখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর। ওলির কাজ হলো অন্ধকার থেকে নূরের দিকে মুমিনগণকে আনয়ন করে। জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। তাহলে সে ওলি আল্লাহ যে আনবে মুমিনগণকে, ইমানদারগণকে অন্ধকার থেকে নূরের দিকে, তাকে তো ওলি হয়ে আসতে হবে না? এই কথা বুঝতে পারছেন? তাহলে আল্লাহই তো হেদায়েত করে, তো আল্লাহকে তো ওলি হয়ে আসতে হবে। তো আল্লাহ পাক যখন ওলি, তার নিজের ওলি বেলায়েতের তাজাল্লিয়াত দেখবেন ভাই। কদিন যে বৃষ্টি হয়েছিল, বর্ষা হয়েছিল, রাত্রিতে অন্ধকারাচ্ছন্ন হয়েছিল, মানুষের হাতে লাইট নাই, টর্চ নাই, আলো নাই, একা হেঁটে যাচ্ছে। কিন্তু উঁচু নিচু রাস্তা, গাড্ডা রাস্তা, কি করে যাবে, কেমন করে যাবে দেখতে পাচ্ছে না। গাড্ডায় পড়ে যাব না তো, খালে পড়ে যাব না তো, নালায় পড়ে যাব না তো, ভয় হচ্ছে। ঠিক সাবধানে যেতে হবে, রাস্তা দেখা যাচ্ছে না। এমন সময় একটা বিদ্যুৎ চমকে উঠলো। বলেন বিদ্যুৎটা যেই চমকে উঠলো, কমসে কম আমার যতটা দৃষ্টি গেল আলোর মাঝে, সেই আলোর সাহায্য নিয়ে ততটা রাস্তা দেখে নিলাম যে এই সোজা রাস্তা। ঠিক না ভাই? ঠিক বুঝতে পেরেছেন? তার মানে বিদ্যুৎ আমাকে রাস্তা দেখিয়ে দিল। তো আল্লাহ পাক বিদ্যুতের মতো নিজের বেলায়েতকে চমকে দিলেন। আর চমকে দেওয়ার মধ্যে সেই বেলায়েতের ভেতরে কি কি ছিল মেন, সেই বেলায়েতের মধ্যে আল্লাহ পাক জাহির হলেন। যারে এই বেলায়েতের মধ্যে খেলাফত, এই বেলায়েতের মধ্যে নবুয়ত, এই বেলায়েতের মধ্যে রিসালাত, এই বেলায়েতের মধ্যে ইমামত, এই বেলায়েতের মধ্যে বেলায়াত। মানে প্রথম ওখান থেকে খেলাফত, আদম খলিফাতুল্লাহ, তারপরে দ্বিতীয় নম্বরে নবুয়ত, নূহ নবী আল্লাহ, যত নবী আল্লাহ, তারপরে রিসালাত, 313 জন রাসূল আল্লাহ, তারপরে ইমামত, ইব্রাহিম খলিলুল্লাহ থেকে ইমামত শুরু হলো। আখেরে গাদিরে কমে আল্লাহ যে হস্তি, আল্লাহ যে জাতি, আল্লাহ যে সিফাতি, সেই তার সিফাত আর জাতের নজারা পেশ করার জন্য নবী পাককে বলেন, রাসূল আমি প্রথমে ওলি, কিয়ামত পর্যন্ত চলবে ওলির দপ্তর, আলীকে ওলি বানিয়ে দাও। আলী তো ওলি হয়ে গেছে, অতএব জানিয়ে দাও যে আলীকে যারা ওলি মেনে নেবে তারা নিয়ামত মাননেওয়ালা, নেয়ামত প্রাপ্ত। আর আলীকে যারা ওলি মানবে না তারা গজবওয়ালা, গজব প্রাপ্ত। তাই নবীকে বলতে হলেন, এলান করতে হলেন কি, মাওলা আলী পাকের বেলায়েতকে জাহির করার জন্য করলেন। এবার আল্লাহ পাক বলেন এটাই হলো আমার নিয়ামত, আর এটাই হলো তোমাদের জন্য দিন। বেলায়েতের উপরে থাকাটা দিন, আর আল্লাহর নিয়ামত। অতএব এই আলী যে লাস্টে ওলি, দাঁড়ায় কিয়ামত পর্যন্ত চলবে, নবুয়তের দপ্তর শেষ কিজি। তাহলে বেলায়েত চলছে, ওলি দপ্তর চলছে, আল্লাহ ওলি, আর শেষে তো আলী ওলি। আর সেই আলী ওলি রেখেছে নিয়ামতের মধ্যে এখন একজন গোপনে ইমামত। জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। সেই ইমাম সাহেব আসবেন। কোন ইমাম? আপনার আমার মসজিদের ইমাম নয়, হযরত ইমাম মেহেদী আলাইহিস সালাম আসবেন। আবু দাউদ শরীফ থেকে হাদিসটা বলছি। ইমাম মেহেদী আলাইহিস সালাম আসবেন, জামাত করে ফজরের নামাজ পড়া শুরু করতে যাবেন। এমন সময় হযরত ঈসা রুহুল্লাহ আলাইহিস সালাম বাইতুল মুকদ্দাস থেকে অবতরণ করে আসবেন। যখন দেখবেন ঈসা নবী আসছেন, ইমাম মেহেদী এবং তার জামাত ওয়েলকাম, স্বাগতম, তাসলিম সহকারে আহ্বান করবেন, আসেন আসেন আমাদের জন্য নামাজটা পড়িয়ে দেন, ইমামতের জায়গায় চলে যান। হযরত ঈসা রুহুল্লাহ গৌর করছেন, খুব মনোযোগ দেবেন, নাহলে মাথার উপর দিয়ে চোট চলে যাবে, হাসরের মাঠে জবাব দেবেন আপনি। এখানে ফজুল খরচা হবে না, যা কথা হবে সব কাজের কথা হবে, কাহিনী কেসা কোনো ঘটনা নয়, শুধু নুরানি আলোকপাত। তো ঈসা নবী আলাইহিস সালাম বলবেন ইমাম মেহেদীর কাঁধের মধ্যে হাত রেখে, মাওলা অসম্ভব
আমি ইমামতি করতে পারবো না, আপনি ইমামতি করে নামাজ পড়ান, আমি ইক্তেদা করব কেন না? আপনাদেরকে আল্লাহ পাক একের পর এক আমির নিযুক্ত করে দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। ঈসা নবী বিনা বাপে রুহুল্লাহ আয়াতুল্লাহ কালমাতুল্লাহ, সেই রকম বড় হস্তি, অত বড় মাপের নবী। ইমাম মেহদির পেছনে মুক্তাদি ইমাম মেহদি ইমাম। এবার বলেন ঈসার নাম ধরলে আলাইহিস সালাম, আর আলীর নামের পরে বলে রাদিয়াল্লাহু তাআলা আনহু। হায় 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 হায়, কপাল ফাটা। আরে এই আলী যদি তোমার নজরে এক নম্বর হয়, তাহলে আলী হাসান হোসেন এদের নামের পরে রাদিয়াল্লাহ, আর তোমার রাদিয়াল্লাহ ইমাম মেহদির পেছনে আলাইহিস সালাম নামাজ পড়ছেন। সুবহানাল্লাহ। বলো ফজিলত কার বেশি, ইমামের না মুক্তাদির? জি, মুক্তাদির ফজিলত বেশি। ইমামের। কি বলে গো? নিয়ত করছে দেখুন যে আমি ইমামের পেছনে ইক্তেদা করলাম, তার মানে ইমাম যেমন যেমন করবে আমিও তেমন তেমন করব, তারপরে তার দেখা অনুযায়ী আমি চলবো। আমি মুক্তাদি, আমার ফজিলত বেশি হবে। মাস্টার যেমন পড়াবে, ছাত্র তেমন পড়বে। এখন মাস্টারের ফজিলত বেশি না ছাত্রের ফজিলত বেশি? বলে ছাত্রের। মাস্টার না হলে ছাত্র হয় না, তার ফজিলত হয় কি করে? ইমাম না হলে মুক্তাদি হয় না। জি, মিস্টেক হয়েছে। তো ভাই আমার একটু বিবেক দরকার আছে। ওই মুস্তানাদ করে করে সর্বনাশটা করে দিয়েছে। সনদ আছে, ডিগ্রি আছে, কোন মাদ্রাসায় পড়েছো? আরে তোমার রাখো, আবু জেহেলের থেকে বড় ডিগ্রি তোমার আছে। আবু জেহেল তো আরবিও ছিল, আরবি বুঝতে পারতো না। আল্লাহর নবীর মুখ থেকে কোরআনের বাণী বেরোচ্ছে, আবু জাহেল পাশে আছে, শুনতেছে কান পেতে। শোনার পরে যখন বলছে মুহাম্মদ, বলছি চাচা এই যে তুমি কথাগুলো বললে, বাক্যগুলো বলে, এগুলো তো তোমার কথা নয়। বলে কার কথা? না না না, এ কোনো মানুষের কথা হতে পারে না, এ কথা কেবল একজন ঐশ্বরিক স্রষ্টার কথা। বলে তাহলে চাচা আমি তো সেটাই বলছি যে আমি তো আমার কথা বলিনি, আমি আল্লাহর কথা বলছি। তো ঈমান আনছো না কেন? বলে ওইটাই তো অসম্ভব। এতদিন নেতাগিরি করে এসেছি, এখন যদি তোমার কথা মেনে নি, তা তোমার আমাকে তুমি ইমাম, তুমি নেতা, আমি চাকর হয়ে যাব। তুমি বসবে ওপরে, আমাকে বসতে হবে নিচে। আমার মান্যওয়ালার কাছে আমার মানটা থাকবে না। না, জাহান্নামায় যাব সে ভালো, তোমার আমি ইক্তেদা করব না। আজকের মোল্লাদের অবস্থা হয়েছে তাই। কেন এতদিন ধরে 5,000, 10,000, 20,000, 2 লাখ, 4 লাখ তো দল পাতিয়ে রেখেছে। এই 10 ওই 10 ওই 10 যা সে এত ঢুকিয়ে এলে, এখন যদি আহলে বাইতকে মেনে নেয় তখন ওরা বলবে কি হে কালকে বলেছিলে 4, আজকে হলো 1, তাহলে এতদিন তুমি গুমরাহ করেছিলে। বলে ভাই তখন আমি বুঝতে পারিনি, এখন বুঝতে পেরেছি। তো তাহলে তোমার কথা শুনে তো আমার বাপ মা মারা গেছে, এখন বলো জাহান্নামায় গেছে না জান্নাতে গেছে? হ্যাঁ, আগে আসেন বাপ, আগে আসেন। চেহারা দেখবো, কথা বলতে হবে ভাই আমার। এটা আমি টেলার দিলাম, ঠিক এইভাবে আমি ওয়াজ করব। সহ্য হবে তো? না হবে না? মাশাআল্লাহ, আমি একটু যাচাই করলাম যে এইভাবে ওয়াজ সহ্য হবে কিনা। এবারে নাতিয়া কালাম পড়ে ওয়াজ শুরু করবো ইনশাআল্লাহ। নবী পাকের শান্ত জাসতে ঈদুল মিলাদুন নবী, নবী পাকের ফাজাইল কিছু হবে।